আমাদের দাবি হচ্ছে আমাদের ন্যূনতম মজুরি 30,000 টাকা করতে হবে এবং সরকারি চাকরিজীবীদের যেমন মাতৃত্বকালীন ছুটি 6 মাস দেয়, আমাদের গার্মেন্টস শ্রমিকদেরও মাতৃত্বকালীন ছুটি 6 মাস দিতে হবে এবং আমাদের যে কর্মস্থলে আমাদের নিরাপত্তা দিতে হবে এবং আমাদের নারী শ্রমিকদের উপর অনেক যৌন হয়রানি হয়, এগুলো বন্ধ করতে হবে। আমরা এই দাবিতে আজকে আমরা রাজপথে আসছি। আমাদের ন্যূনতম মজুরি বর্তমানে 12,500 টাকা। সেই ক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের একজনের হাজিরা আসে 3 থেকে 400 টাকা। তো আমরা এই 400 টাকার মধ্যে আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন নিজেদের বাজার খরচ, নিজেদের ছেলে মেয়ের পড়াশোনা, নিজেদের দৈনন্দিন জীবনে চলাফেরা করতে আমাদের অনেক কষ্ট হচ্ছে এবং সেই জন্য আজকে মহান মে দিবস উপলক্ষে আমরা এই র্যালি এবং এই সমাবেশে উপস্থিত হয়েছি সম্মিলিত শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে। আমরা বলতে চাই আমাদের বর্তমানে মধ্যবর্তী সরকার যে আছে তার কাছে আমাদের এই কথা এবং আমাদের এই আবেদন, যাতে আমরা বেঁচে খেয়ে এবং দেশে সুন্দর মতন স্বাধীনভাবে চলতে পারি। কারণ আমরা যেই মজুরি পাচ্ছি সেই মজুরিতে আমাদের চলছে না, কারণ আমরা বিভিন্ন জায়গায় সমস্যার সম্মুখীন হচ্ছি, কর্মক্ষেত্রে, রাজপথে, আমাদের পরিবারে, যে কোনো জায়গায় আমরা এই সমস্যার সম্মুখীন হচ্ছি। তবে এই সমস্যা আমাদের যেন চিরস্থায়ী না হয়, এই সরকারকে বলবো সে যেন আমাদের শ্রমিকদের উপরে দৃষ্টি আকর্ষণ করে। পৃথিবীর সব জায়গায় দেখেছি আন্দোলন ছাড়া কোনো কিছুই আদায় হয় না। যখন একটা শ্রমিক তাদের সমস্যা নিয়ে রাস্তায় নামে তখন আমাদের মিডিয়া ভাইরা যখন ওইখানে উপস্থিত হয় তখন সরকারের কান পর্যন্ত এই কথাটা যায়। নতুবা কখনোই দেখি না যে সরকার তার যে লোকজন দিয়ে যে কোনো জায়গায় তদারকি করার কথা বা আইন তৈরি করে তার সেই আইন কার্যকর করার কথা, আসলে কিন্তু যার যার দায়িত্ব থেকে সে করে না। আমরা বৈষম্যহীন একটা নবম পে স্কেল চাচ্ছি। এর মধ্যে আমাদের 7টা দাবি আছে। সেই 7টা দাবি আমাদের একটা একটা করে বলতে গেলে অনেক, একটু বলি। যেমন আমাদের প্রত্যেক দিন টিফিন ভাতা যে দেওয়া হয় সেটার পরে আমাদের 6 টাকা, তার মানে আমাদের মাসিক একটা টিফিন ভাতা দেওয়া হয় নামে মাত্র, যেটা 200 টাকার। যে 200 টাকার একজন মানুষের এখন একদিনের খাবারের হয় না টিফিন, যেখানে আমাদের ব্যাংক কর্মকর্তা কর্মচারী পিয়নরা পাচ্ছে 400 টাকা করে প্রতিদিন। সেই ক্ষেত্রে এই একটা জিনিস দেখেন আমাদের বৈষম্য। আর আমাদের যে ফাঁকিবাজি একটা পে স্কেল করা হয়েছে সেই 15 সালে, সেটা ফাঁকিবাজির চেয়েও ফাঁকিবাজি, যেখানে আমাদের নবম গ্রেড পর্যন্ত সে দেখবেন একটা গ্রেডের যে পার্থক্য, আর 10ম গ্রেড মানে 11 থেকে আমরা 20তম গ্রেডের মধ্যে 50 টাকা, 100 টাকা, 150 টাকা বাড়ছে। তার মানে কি আমরা প্রত্যেক বছর আমাদের যখন ইনক্রিমেন্ট হয় কেউ 150 টাকা পায়, তো 200 টাকা বাড়ে। আর ওনারা এক বছর পরে ইনক্রিমেন্ট হলে পায় 10,000, 11,000, 6,000, 7,000 এরকম বাড়তেছে। তার মানে আমরা কই? আর আমি চাকরি নেওয়ার পরে আমি কোনো টাইম স্কেল পাই নাই, আমার কোনো সিলেকশন গ্রেড নাই। আমি সেই 16তম গ্রেডে চাকরি নিয়েছিলাম, আজকে 15 বছর আমি সেই 15তম গ্রেডে আছি। তাহলে আমি কি আমার ফ্যামিলি নিয়ে আমি কি বেঁচে আছি? একটাবারও আমাদের মানে সরকার আমাদের দিকে কোনো নজর নাই। তাহলে যে বড় বড় দুর্নীতি করে তারা হয়তো আমাদের এদিকে আসে না, কিন্তু আমরা যারা আদৌ খেয়ে পরে বেঁচে থাকতে পারতেছি না, সবাই ঋণের আমরা জর্জরিত, সবাই ঋণে জর্জরিত। আমরা যে পরিবর্তনটা চাই সেটা হচ্ছে যে আমাদের যারা অ্যাপভিত্তিক সার্ভিসের সাথে যুক্ত চালকরা আছে তাদেরকে শ্রম আইনে অন্তর্ভুক্ত করতে হবে এবং একই সাথে তাদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করতে হবে। রাইড শেয়ারিং যে নীতিমালা 2017 আছে সেই নীতিমালার ভিতরে অনেক ভুল ত্রুটি আছে, সেগুলোকে শুদ্ধ করে আমরা সংস্কার প্রস্তাব দিয়েছি। আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাই যে এই সার্ভিসটা যাতে দীর্ঘমেয়াদী এবং টেকসই হয়, রাষ্ট্রের জনগণ উপকৃত হয় এবং আমরাও খেয়ে পরে বাঁচতে পারি, তার জন্য যাতে রাষ্ট্র আমাদের দিকে সদয় দৃষ্টি দেয়। শ্রমিক জনতা এবং ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টায় আমরা জনগণের সরকার পেয়েছি। জনগণের সরকারের কাছে আমাদের প্রত্যাশা শ্রমিক যাতে কোনোভাবে তার ন্যায্যতা বঞ্চিত না হয়। বিশেষ করে আমার অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং যারা আমরা করছি, আমাদেরকে রাইড শেয়ারিং নামে মিথ্যা একটা নাম দিয়ে আমাদেরকে আমাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। আমরা আমাদের ন্যায্যতা দাবি করি, আমরা আমাদের পরিপূর্ণ শ্রম অধিকার দাবি করি। আমরা জানি এবং মানি যে মানুষ শ্রম দিয়ে জীবিকা নির্বাহ করে সে শ্রমিক, সুতরাং কোনো চালাকি চলবে না, কোনো রকমের চালাকি করে আমাদেরকে আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা চলবে না। বৈষম্যের কোনো শেষ নাই। আমরা সর্বনিম্ন বেতন স্কেল আমাদের যে 8,250 টাকা আর সর্বোচ্চ হচ্ছে 78,000 টাকা। 2015 সালে যে পে স্কেল দেওয়া হচ্ছিল সেটা সম্পূর্ণ বৈষম্যযুক্ত এবং আমাদের 11 থেকে 20 গ্রেডে আমরা যারা চাকরি করি আমাদেরকে সেখানে নিষ্পেষিত করা হচ্ছে।
সেই পে স্কেলের মাধ্যমে আমরা নিম্ন স্তরে যেসব কর্মচারী আছি আমরা কোনো গণার ভিতরে পড়ি না। উপমহাদেশ সহ সারা বিশ্বে আমাদের 11 থেকে 20 গ্রেডের কর্মচারী, যা বাংলাদেশের 11 থেকে 20 গ্রেডের কর্মচারী নিষ্পেষিত। তাই বিগত প্যাসিস্ট সরকারের কাছেও আমরা বিভিন্ন সময়ে দাবি দাওয়া পেশ করেছি, কিন্তু ওনারা করবে বলে আমাদেরকে অনেক কাল ক্ষেপণ করে ওনারা পতিত হয়ে গিয়েছেন। বর্তমানে আমাদের বৈষম্যমুক্ত বাংলাদেশে আমরা এই বৈষম্যমুক্ত সরকারের কাছে আমরা ফেব্রুয়ারি মাসে আমাদের জাতীয় শহীদ মিনারে আমরা সারা বাংলাদেশ থেকে সকল পদের কর্মচারীরা এসে সেদিন আন্দোলন সংগ্রাম সতা সম্মান ইজ্জতের সাথে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে বলেছি, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা আপনাদের সহায়ক, আমরা দিন এনে দিন খাই, আমরা ঠিকভাবে চলতে পারি না, আমরা 11 থেকে 20 গ্রেডের কর্মচারী, আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে চলতে অনেক কষ্ট হয়। আপনারা শুধু আমাদেরকে এই বৈষম্য থেকে আমরা আমাদের টাকা বাড়ানোর কথা বলছি না, 78,000 8,250, আপনারা শুধু এই বৈষম্যটা দূর করে একটি সামঞ্জস্যমূলক নবম পে স্কেল ঘোষণা করার জন্য আমরা সেই আন্দোলন চালিয়ে যাচ্ছি। তারাই ধারাবাহিকতায় আজকে 1 মে আমরা আজকে এই শাহবাগ চত্বরে এসেছি, সারা বাংলাদেশ থেকে আমাদের সহকর্মীরা এসেছে। আমরা আজও এখান থেকে মাননীয় সদস্য সরকার প্রতি আহ্বান জানাবো, আমরা সরকারি কর্মচারী, সরকারের সহায়ক, আমরা সরকারের বিপক্ষ নয়, আমরা সবসময় সরকারকে সহযোগিতা করার পক্ষে, এবং আমরা সরকারি চাকরিকারী, আমরা সরকারের আজ্ঞাবহ কর্মচারী হিসেবে মাননীয় উপদেষ্টা মহোদয় সহ সকল সম্মানিত উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের এই বৈষম্যমুক্ত পে স্কেলটাকে এবং পে স্কেল ঘোষণা করার আগ পর্যন্ত আমাদের অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 50% মহার্ঘ ভাতা দিয়ে আমাদের বাঁচার সুযোগ করে দেবেন। আপনার শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্ডিয়া, এশিয়া মহাদেশের মধ্যে সর্বনিম্ন পে স্কেল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের। এবং আমরা যে দেখেন বৈষম্য 8,250 টাকা, পরবর্তী ধাপ 300 টাকা, তারপরে 32 ধাপ 400 টাকা, এভাবে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীর 6,000 টাকা মাত্র ডিফারেন্স সব মিলে। আর 10 থেকে প্রথম গ্রেডের কর্মচারীদের পার্থক্য হলো 8,000, 10,000, এভাবে 66,000। এই যে আবার দেখেন শুভঙ্করের ফাঁকি, আপনার বলা হয়েছে 20 গ্রেড, কিন্তু অটোভাবে আপনারা 22টা গ্রেড, কীভাবে তারা সিনিয়র সচিবের গ্রেড 82,000, 86,000 এরকম করে ফেলছে, অথচ প্রথম গ্রেডের কর্মচারীর 78,000 কথা। তাহলে ওই স্কেলগুলো কিভাবে দিল? আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ, যেহেতু মাননীয় উপদেষ্টা বলেছেন যে আমাদের সমালোচনা আপনারা করতে পারবেন, বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে পারবেন, বৈষম্য তুলে ধরবেন, এই যে সেক্টরে বৈষম্য নিয়েই তো এই সরকার কাজ করছে, তাহলে আমাদের প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা তার কর্মচারী যিনি এখন বর্তমানে জনপ্রশাসনের দায়িত্বে আছেন। সেক্ষেত্রে আমরা চাই মাননীয় উপদেষ্টা, আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দীর্ঘদিন থেকে 19 সাল থেকে আমরা মাঠে কাজ করতেছি, আপনারা মিডিয়ারা অনেক প্রচার করছেন, আমরা চাই আপনারা প্রধান উপদেষ্টা বরাবর আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনাদের মাধ্যমে আমাদের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এনএসআই যারা আছে সবাইভাবে তদন্ত করে দেখুক আসলে কর্মচারীদের যে মানবতর জীবন, এটা দেখে যদি মনে হয় এই সরকার আমাদের জন্য একটা কিছু করবেন, অবশ্যই